নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো দেখো, WBSEDCL, তো এদের ভ্যাকেন্সি আসার কথা ছিল এবং অলরেডি ভ্যাকেন্সি চলে এসেছে WBSEDCL এর জেই। প্রায় 2017-18 সালের পর কিন্তু একদম 2025-এর একদম শেষ মাথায় 2026-এর গোড়াতে কিন্তু এসে হাজির WBSEDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2। দারুণ একটা গুড নিউজ তোমাদের জন্য। তো এখানে তো আমি চলে এসেছি WBSEDCL.in এর অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার সেকশানে, এবং এখানে এসে আমি এই প্রথমে একদম ফার্স্ট পিডিএফটাই রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2, তো এর ওপর আমি ক্লিক করে নিলাম। তো আমার কাছে পিডিএফ অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি দেখি পিডিএফটা কী কন্ডিশান আছে, ফার্স্ট ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি আজ থেকে স্টার্ট হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো সেই ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং আজকে সকাল 11টা থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে। 29শে ডিসেম্বর 2025 রাত 11:55 PM পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ক্লিয়ার? এবং এখানে ফিস পেমেন্টও কিন্তু 29 তারিখ 11:55 মধ্যেই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, ডিটেলস কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে না, ফুল ডিটেলস অ্যান্ড ক্লিয়ার তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, এখানে কিছু হিস্ট্রি আছে, তো এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। তো আমরা আসছি নোটিফিকেশান ডিটেলসে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WBSEDCL, যেটা ফুল নোটিফিকেশান এখানে জারি করেছে, যেখানে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA, হ্যাঁ, এখানে টোটাল 20টা সিট আছে, তার মধ্যে UR আছে 3টে, বাকিগুলো ক্যাটাগরির মধ্যে আছে। তো এর কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে, বা MBA থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বা তুমি আরও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমি যদি আসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, এটা তো ওই সেম কোয়ালিফিকেশান, তোমার গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং 2 বছরের MBA করলেও হবে। তো টোটাল তোমরা দেখতে পারো IIT থেকে শুরু করে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট সবথেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার, সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2। তো এখানে টোটাল সিট আছে 401টা। এর মধ্যে জেনারেল UR আছে 100টা সিট আছে, এবং এখানে আমি বলে দিই EWS এর কিন্তু সিট আছে। EWS এর জেনারেল সিট আছে 25টা। তোমরা জানো যে EWS এর 10% রিজার্ভেশন থাকে টোটাল সিটের ওপর। তো এখানে টোটাল ক্যাটাগরি ওয়াইজ EWS EC, EWS এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে টোটাল 4টে, 12টা প্লাস 25টা টোটাল সিট আছে। এবং এখানে URদের সিট টোটাল 100টা আছে। আর এখানে SC STদেরও সিট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। নেক্সট কোয়ালিফিকেশান, দেখো এখানে কোয়ালিফিকেশান নিয়ে প্রচুর বড় সমস্যা। সেটা হলো, অনেকেই আছো যারা 2 বছরের ডিপ্লোমা করেছো, তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা যারা 3 বছরের ডিপ্লোমা পাস করেছো জেক্সপো দিয়ে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ভোগলের দিয়ে 2 বছরের ডিপ্লোমা করছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট তোমার গ্রেড পের যদি কথা বলি, সেটা হলো 36,800 থেকে 1,06,700 পর্যন্ত তোমার লেভেল 6 ওয়াইজ তোমার কিন্তু পে হবে। নেক্সট আমি যদি এখানে আসি, এখানে একটা সবথেকে মেন, ভিডিওটা পুরোটা দেখো তোমরা, এই ভিডিওর মধ্যেই পুরো ডিটেলস ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজনই পড়বে না। কারণ দেখো, এর মধ্যে বলে দিই, যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো, অনেকে আছো যারা ফাইনাল সেমিস্টারে আছো বা 5th সেমিস্টারে আছো, তো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা সেমিস্টার সিস্টেমের মধ্যে আছো বা ফাইনাল ইয়ার সিস্টেমের মধ্যে আছো, তারাও কিন্তু অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। যাদের কোর্স কমপ্লিট হয়নি, অনেকের রেজাল্ট পাওনি, সার্টিফিকেট পাওনি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে ফাইনাল ইয়ার বাকি আছে, এক্সাম বাকি আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ইন্টারভিউর সময় তোমাকে সব কাগজপত্র শো করাতে হবে। ক্লিয়ার? তো নেক্সট এখানে আরেকটা ব্যাপার আমি এখানে বলে দিই, সেটা হলো তোমাকে বাংলা লিখতে, বলতে এবং পড়তে অবশ্যই জানতে হবে, এটা মাস্ট। আর কি, এজ লিমিট 18 থেকে 32 পর্যন্ত তোমাদের এজ লিমিট হতে হবে 1/1/2025 ওয়াইজ। আচ্ছা, তোমরা জানো ওবিসির 3 বছর এবং SC STর 5 বছর ছাড় থাকে, আর PWBDর 10 বছরের ছাড় থাকে। এগুলো তোমরা তো বেসিক যেটা গভর্নমেন্টের রুলস আছে সেগুলো তোমরা জানোই। তো এইগুলো এখানে সব কিছুই আছে। আর কি রয়েছে এখানে, এইজটা সেটা বলে দিয়েছে, যে কত থেকে কত পর্যন্ত এজ হতে হবে সেটাও এখানে ফুল ডিটেলসে দিয়ে দিয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখানটা। নেক্সট তোমাদের বেনিফিট অ্যালাউন্স কী আছে না, তোমাদের নর্মালি যেটা বেসিক থাকবে, তার সঙ্গে DA HRA মেডিকেল ইলেকট্রিসিটি, তারা যারা পাহাড়ি এলাকা আছে তাদের একটা অ্যালাউন্স থাকবে, বিভিন্ন অ্যালাউন্স কিন্তু থাকবে এখানে।
তারপর এলটিসি, এইচটিসি, সিপিএফ, এগুলো থাকবে। ক্লিয়ার? নেক্সট এখানে আমি আসি, এখানে সার্ভিস বন্ডের কথায় আসি। দেখো এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এদের কিন্তু 3 লাখ টাকা সার্ভিস বন্ড তোমাদের কিন্তু দিতে হবে। মানে তুমি যদি চাকরি ছেড়ে দাও, তোমার কিন্তু একটা টাইমের মধ্যে তুমি যদি চাকরি ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে এই 3 লাখ টাকা তোমায় পেমেন্ট করতে হবে আর কি। আর জুনিয়র ইঞ্জিনিয়ারের যদি কথা বলি, তাহলে কিন্তু তোমায় 2 লাখ টাকা পেমেন্ট তোমায় করতে হবে, যেটা তোমার প্রোবেশন পিরিয়ড থাকবে, সেই পিরিয়ডের মধ্যে তুমি যদি কাজ ছেড়ে দাও। তো এখানে নেক্সট আমি যদি প্রসিডিওরে আসি, সেটা কী কী আছে দেখে নিই একটুখানি। আচ্ছা, এসটি এসসি ওবিসিদের জন্য যে সার্টিফিকেট লাগবে, তোমরা তো এগুলো কমন, এগুলো তোমরা জানো, যেগুলো সবার ক্ষেত্রে সেম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখে নিই আর কি আছে। হ্যাঁ, এবার হলো সিলেকশান প্রসিডিওর। সিলেকশান প্রসিডিওর দুটো স্টেপে হবে। ফার্স্ট একটাই এক্সাম হবে, সিবিটি এক্সাম, এবং সিবিটি এক্সাম হওয়ার পর যার একটা মেরিট লিস্ট জারি হবে, এবং নেক্সট তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে। ক্লিয়ার? এবার এখানে সিবিটি এক্সাম কী হবে না, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, এবং এখানে সিবিটি এক্সামের প্যাটার্ন কী আছে, এবং সিবিটি এক্সামে 1:3 রেশিওতে তোমাকে ডাকা হবে ফাইনাল ইন্টারভিউর জন্য, এবং ফাইনাল ইন্টারভিউ হয়ে যাওয়ার পর তোমার টোটাল ফাইনাল মেরিট লিস্ট কিন্তু জারি হবে, এবং তারপর তোমার মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পর তোমার জয়েনিং হবে। এটা হলো সিবিটি সিস্টেম, এবং এখানে নর্মালাইজেশান হবে। যদি একটাই শিফটে এক্সাম হয় বা অনেকগুলো শিফটে যদি এক্সাম হয়, তখন কিন্তু সেম পোস্টের ওপর নর্মালাইজেশান হবে, এবং নর্মালাইজেশানের রুলস এখানে বলা আছে। আর এখানে যদি আমি সিলেবাসের কথা বলি, কি কি থাকবে, সিলেবাস থাকছে কি কি, তো এখানে আমি যেই সিলেবাসটা বলে দিই। যেই সিলেবাস কি রয়েছে না, আমাদের সিবিটি এক্সাম হবে 85 নম্বরের, 85 নম্বরের তোমাদের সিবিটি এক্সাম হবে। তার মধ্যে 50 নাম্বার থাকবে তোমার টেকনিক্যাল, মানে তুমি ইলেকট্রিক্যাল আছো, ইলেকট্রিক্যালের 50 নাম্বারের থাকবে, 5 নাম্বারের ইংলিশ থাকবে, অ্যাপটিটিউড থাকবে 10 নাম্বার, আর কম্পিউটারের ওপর থাকবে কোশ্চেন 10 নাম্বার, আর বাংলার ওপর কোশ্চেন থাকবে, আর বাংলা আর নেপালি, বাংলার ওপর কোশ্চেন থাকবে 10, নেপালির ওপর কোশ্চেন থাকবে 10। এখানে একটা ব্যাপার আমি বলে দিই, বেঙ্গলিতে কিন্তু অবশ্যই 4 মার্কস পেতে, 40% নাম্বার বেঙ্গলিতে কোয়ালিফাই করতে হবে, পার্টিকুলারভাবে তোমায় কোয়ালিফাই করতে হবে। আর কি, আর তোমার টেকনিক্যাল যেটা থাকছে 50 নম্বর, তার মধ্যে তোমাকে মিনিমাম 20 কিন্তু ওখানে কোয়ালিফাই করতে হবে। এটা কোয়ালিফাই, বাকিগুলোতে কিন্তু কোয়ালিফাই না করলেও হবে, কিন্তু এই দুটো বাংলার ক্ষেত্রে আর টেকনিক্যালের ক্ষেত্রে এই দুটোয় তোমায় কোয়ালিফাই করতেই হচ্ছে, একদম মাস্ট। ঠিক আছে? 40% তোমায় কিন্তু রাখতেই হচ্ছে। তো 40% এখানে 20 নাম্বার তোমায় রাখতে হচ্ছে টেকনিক্যালে, আর 4 নাম্বার রাখতে হচ্ছে তোমায় বাংলার ওপর। বাংলার যে 10 নাম্বার আছে, ওই 10 নাম্বার পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং বাংলার তোমাদের প্রপারলি ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং এখান থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কমন আসবে, এবং 4 নাম্বার পাওয়ার জন্য কিন্তু তোমরা পাস করে যাবে, কোনো অসুবিধা নেই, এবং 4 কেন আরও বেশি নাম্বার পাবে। বাংলার কিন্তু ভিডিও এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট কী আছে, নেক্সট এটা হলো টোটাল সিলেবাস, এবং 90 মিনিট সময় থাকবে, মানে 1.5 ঘন্টা সময় থাকবে, এবং 85 নাম্বার এক্সাম তোমরা যদি ক্লিয়ার করে নাও, নেক্সট তোমাদের জন্য থাকছে কি না, ইন্টারভিউ প্রসেস। এবং এখানে বলে দিই যে টোটাল ইডব্লিউএস এবং জেনারেলদের জন্য 40% কোয়ালিফাই মার্কস, আর এসসিদের জন্য 35%, এসটিদের জন্য 30%, ওবিসি এ অ্যান্ড বি এর জন্য 35%। ঠিক আছে? আর যারা পিবিডি ক্যান্ডিডেট আছে, তাদের জন্য 30% কিন্তু মার্কস তাদের থাকতেই হবে। এই নাম্বার না পেলে তারা কিন্তু কোয়ালিফাই করবে না। আর ফর্ম ফিল আপের ডেট সেটা তোমাদেরকে দিয়ে দিলাম, কীভাবে ফর্ম ফিল আপ করবে নেক্সট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ফটোগ্রাফ, তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিছু ফটো আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার, আরও কিছু ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। ফটোর জন্য তোমাদের 3.5 সেমি ইন্টু 4.5 সেমি ফটো তোমাদেরকে আপলোড করতে হবে, এবং কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে আপলোড করতে হবে, এবং রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। মিনিমাম 80 কেবি এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাট হতে হবে। ঠিক আছে? এটা হলো টোটাল ফটো, যেন ক্লিয়ার একদম ফ্রেশ হয়। এবং নেক্সট হচ্ছে সিগনেচার তোমার 80 থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, এবং জেপিইজি ফাইল হতে হবে 200 কেবির মধ্যে। এটা তোমাকে রাখতে হবে, কোনো ক্যাপিটাল লেটার থাকবে না, এবং সেটা ব্ল্যাক বা ব্লু পেন, তুমি যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। সাদা পেপারের ওপর ব্ল্যাক বা ব্লু পেনে তুমি সিগনেচার করে সেটা তুমি আপলোড করতে পারো। এবার তোমার এখানে
বিভিন্ন রকমের সার্টিফিকেট, যারা ইডব্লিউএস আছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো তাদের কিন্তু 300 কেবির মধ্যে ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, এবং এখানে ফরম্যাট দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সবই এই প্রসেসে আপলোড করতে হবে। এবং এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এবং ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান ফিজের যদি কথা বলি, অ্যাপ্লিকেশান ফিজ একটু যদি দেখে নাও, অ্যাপ্লিকেশান প্রসেস, অ্যাপ্লিকেশান ফিজ, হ্যাঁ এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য, এদের জন্য 400 টাকা ফিজ রয়েছে। আর যারা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 পাবে তাদের জন্য কিন্তু 300 টাকা, ঠিক আছে, 100 টাকা কম করা আছে। এবং এসসি এসটি পিডব্লিউবিডি এবং ইসি ক্যাটাগরির জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না। শুধুমাত্র ইউআর, ওবিসি এ এবং ওবিসি বি এরা কিন্তু তোমাদের কিন্তু এদেরকে কিন্তু 300 টাকা দিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট ভিডিওতে তোমাদের থাকছে যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আর বাংলার ভিডিও তোমাদেরকে দেবো। আর কি রয়েছে তোমাদের এক্সাম সেন্টার, এটা কিন্তু দারুণ করেছে। আগে যেমন কলকাতা এক্সাম সেন্টার থাকতো, এখন কিন্তু এটা সব জায়গাতেই করে দিয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রায় করে দিয়েছে একটা করে। আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, এতগুলো জায়গাতে কিন্তু এক্সাম সেন্টার দিয়েছে। দারুণ ব্যাপার তোমাদের জন্য। সিবিটির এক্সাম সেন্টার তোমাদের দিয়েছে, এবং সিবিটি এক্সাম সেন্টারের জন্য হল টিকিট, এই সমস্ত ভিডিওগুলো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। এই সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, কবে হল টিকিট পাবে, এক্সাম কবে হবে, ফুল ডিটেলসে তোমরা কিন্তু এই চ্যানেল থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং এখানে কিছু হেল্প ডেস্কও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যেখানে যদি কোনো প্রবলেম হয়, একটা ফোন নাম্বার দেওয়া আছে 07353009094, এই ফোন নাম্বারে তোমরা ফোন করে হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারো যে কোনো ওয়ার্কিং ডের মধ্যে, 9টা থেকে 6টার মধ্যে, আর ছুটির দিন বাদে। আর যদি তোমরা মেলও করতে পারো, মেল আইডিও এখানে দেওয়া রয়েছে, recruitment.helpdesk.wbscdcl.in, এইখানে তোমরা মেলও করতে পারো যে কোনো ওয়ার্কিং ডের মধ্যে, বা যে কোনো সময় তোমরা মেল করতে পারো। তোমাদেরকে আশা করছি তোমরা এর অ্যান্সার দিয়ে দেবে। যদি এরপরও কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করা। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।